বন্ধুরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, বুঝতেই পারছো যে কলকাতায় কি ঠান্ডা পড়েছে। এখন বাজে মাত্র সন্ধ্যে 7টা, কিন্তু জানি বাইরে প্রায় বরফ পড়ার মতো ঠান্ডা। সত্যি বলছি, মনে হচ্ছে যেন কলকাতা দার্জিলিং হয়ে গেছে 2025-এ। এতটা মারাত্মক ঠান্ডা পড়েছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দিতে, মুকুন্দপুর শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তো অনেকদিন যাইনি, তাই আজকে ডিসাইড করলাম যে না, গিয়ে একটু পুজো দিয়ে আসি। তাই আমি সেখানেই যাচ্ছি পুজো দিতে। তো দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা সবাই যারা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে জানো, মানে যাও আর কি, তারা জানো যে আগে যে মা এখানে ছিলেন ওই মা এখন আমার সিটে চলে গেছেন। এখানে এখন নতুন মা প্রতিষ্ঠিত হয়েছেন। তো এই মায়ের কাছে আমি একবারই গেছিলাম মহালয়ের দিন পুজো দিতে, তারপর আর যাওয়া হয়নি। আমি বেশিরভাগই যাই হচ্ছে আমার সিটে যে মা শ্যামসুন্দরী মা আছেন ওনার কাছে। তো আজকে অনেকদিন পর একটু ইচ্ছা হলো যে না, এখানে গিয়ে পুজো দিয়ে আসি, যেহেতু আগে খুব যেতাম এখানে, আমার বাড়ির একদমই কাছাকাছি। তাই ফাইনালি আজকে ডিসাইড করে নিলাম পুজো দিতে। তো দেখতে থাকো ব্লগটা। আর মায়ের নতুন রূপ, মানে মুকুন্দপুরে মায়ের নতুন মায়ের যে প্রতিষ্ঠান করা হয়েছে সেই মায়ের নতুন রূপ। তো বন্ধুরা দেখো, এখন আমরা আছি হচ্ছে মুকুন্দপুর বাস স্ট্যান্ডের সামনে। তো এখান থেকে মায়ের মন্দির আর কিছুক্ষণের ডিস্টেন্সে আছে, বেশি দূর না। তো মায়ের মন্দিরে যাওয়ার আগে আমাদের কিছু কাজ আছে, মানে কিছু ওষুধপত্র নেওয়ার আছে। তো সেগুলোই নিয়ে তারপরে মায়ের মন্দিরে যাব। তো দেখো, এটা হচ্ছে মুকুন্দপুর বাস। আর আস্তে আস্তে আমরা মুকুন্দপুর বাজারের দিকে যাচ্ছি। কি ঠান্ডা বন্ধুরা, কি বলবো, মানে সত্যি মনে হচ্ছে কলকাতা দার্জিলিং হয়ে গেছে। কলকাতার যদি এই অবস্থা হয়, তাহলে দার্জিলিং এর কি অবস্থা হবে। भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्व